নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। দেখো, এই ফুলটা আজকে আমি তৈরি করব কুশি কাটা দিয়ে। তার জন্য দেখো, এটা আমি পিঙ্ক কালার করেছি। আমি এটা এখন হলুদ দিয়ে শুরু করলাম। তার জন্য আমি এখানে 6টা চেন নিয়েছি। 6টা চেন নিয়ে ফার্স্ট চেনের সঙ্গে এটাকে স্লিপ স্টিচ করে একটা লুপ তৈরি করে নেব। দেখো, লুপ তৈরি করে নিলাম। এবার এখানে আমরা 3টা চেন নেব। 3টা চেন নিয়ে কাটায় সুতো নিয়ে লুপটার মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে ডাবল ক্রোশে করব একটা। তারপরে আবার কাটায় সুতো নিয়ে এই লুপটার মধ্যেই আর একটা ডাবল ক্রোশে করব। এই লুপের মধ্যে আর একটা ডাবল ক্রোশে করব। মোট আমাদের 3টে হলো। এইভাবে ডাবল ক্রোশে আমাদের 18টা করতে হবে। তোমরা দেখো আমি ডাবল ক্রোশেটা কেমন করে করছি। যারা নতুন কুশি কাটার কাজ শিখতে চাইছো তাদেরকে বলছি, আমার চ্যানেলে ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে কী করে করতে হয় ওটার ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেখো, আমি এখানে 18টা ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রথম যে 3টে চেন নিয়েছিলাম সেই 3 নাম্বার চেনটাতে আমরা স্লিপ স্টিচ করে দেব। রাউন্ড তৈরি হয়ে গেল। ফার্স্ট রাউন্ড হলুদ সুতোর কাজ হয়ে গেল। এবার আমি সুতোটা কেটে দেব। এবার আমি আরেকটা কালার নেব। পিঙ্ক কালার নিয়েছি। দেখো, যেখান থেকে আমি হলুদ সুতোর কাজ শেষ করেছিলাম সেখানে আমি পিঙ্ক কালারের সুতো জয়েন করে দিয়ে এখানে 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নেওয়ার পর কাটায় লুপ নিয়ে পাশের যে লুপটা আছে, পাশের যে চেন, সেই চেনে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পরে এখানে আমরা 3টে চেন নিয়ে নেব। চেন নেওয়ার পর কাটায় লুপ নিব। কাটায় লুপ নিয়ে একটা চেন স্টিচ স্কিপ করে পাশের চেন স্টিচে আমরা ডাবল ক্রোশে করব। কাটায় লুপ নিব। কাটায় লুপ নিয়ে পাশের যে চেন স্টিচ আছে সেখানে গিয়ে আর একটা ডাবল ক্রোশে করে নেব। তারপরে 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে কাটায় লুপ নেব, একটা চেন স্টিচ স্কিপ করব, তারপরে চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করব। কাটায় লুপ নিয়ে পাশের চেন স্টিচে আর একটা ডাবল ক্রোশে করব। এবার 3টে চেন নিয়ে নেব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। একটা করে চেন স্টিচ স্কিপ করে 2টো করে ডাবল ক্রোশে করব, 3টে চেন নেব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব। দেখো, পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার আমি প্রথম যে 3টে চেন নিয়েছিলাম সেই 3টা চেনের 3 নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচ করে দেব। আমার গোলাপি রঙের সুতোর কাজ হয়ে গিয়েছে সেকেন্ড রাউন্ড। এবার গোলাপি সুতোটাকে আমি কেটে দেব। এবার একটা অন্য কালার নেব। আমি সবুজ কালার নিয়েছি। দেখো, যেখানে 3টে চেন নিয়ে লুপ তৈরি করেছিলাম সেই লুপের মধ্যে আমরা 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে কাটায় লুপ নেব। কাটায় লুপ নিয়ে সেম লুপে আমরা ডাবল ক্রোশে করব। তারপরে 3টে চেন নেব, সেম লুপে আর একটা ডাবল ক্রোশে করে নেব। আবার কাটায় সুতো নিয়ে সেম লুপে আর একটা ডাবল ক্রোশে করব। 2টো ডাবল ক্রোশে
তিনটে চেন, দুটো ডবল ক্রোশে, সেম লুপে এটা যাবে। তারপরে কাটাই সুতো নিয়ে নেব। কাটাই সুতো নেবার পরে দেখো তিনটে চেনের লুপ যেটা আছে সেই লুপে গিয়ে আমরা একটা ডবল ক্রোশে করলাম, তারপরে আর একটা ডবল ক্রোশে করলাম, তারপরে তিনটে চেন নিয়ে নেব। তিনটে চেন নেওয়ার পরে আবার সেম লুপে একটা ডবল ক্রোশে করলাম, আর একটা ডবল ক্রোশে করে নিলাম, দুটো দুটো করে ডবল ক্রোশে করলাম, মাঝে শুধু তিনটে চেন। এইভাবে পাশের লুপটাতে চলে গেলাম, আবার দুটো ডবল ক্রোশে করে নিলাম, তিনটে চেন, দুটো ডবল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডটা যাবে। দেখো দুটো দুটো করে, দুটো ডবল ক্রোশে, তিনটে চেন, দুটো ডবল ক্রোশে, এইভাবে পুরো রাউন্ডটা আমাদের একইভাবে যাবে। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। এবার দেখো তিনটা চেনের যে লুপটা তৈরি হয়েছে সেখানে আমরা স্লিপ স্টিচ করে নিয়ে আসব। সুতোটাকে নিয়ে এসে এখানে আমরা তিনটে চেন দিয়ে দেব। তিনটে চেন করার পরে ডবল ক্রোশে করব। একটা ডবল ক্রোশে, দুটো ডবল ক্রোশে করে নিলাম, তিনটে, চারটা, এখানে আমরা 7টা ডবল ক্রোশে করে নেব। 7টা ডবল ক্রোশে করে নিয়েছি। এবার দেখো এখানটায় একটা, এই লুপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। কাটাই সুতো নিয়ে নেব, তিনটা চেনের লুপে আমরা ডবল ক্রোশে করে নেব। এখানে এই লুপটাতেও আমরা তিনটে চেনওয়ালা লুপে আমরা 7টা ডবল ক্রোশে করব। দেখো 7টা ডবল ক্রোশে করে নিলাম। 7টা ডবল ক্রোশে হয়ে যাওয়ার পরে, 7টা ডবল ক্রোশে হয়ে গেল, তার পাশে দেখো এই ছোট্ট লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। সিঙ্গেল ক্রোশে করে দেওয়ার পর এই তিনটা চেনের লুপে আমরা আবার এখানে 7টা ডবল ক্রোশে করব। এইভাবে আমাদের পুরো রাউন্ডটা যাবে। এটাই আমাদের শেষ রাউন্ড। পুরো শেষ রাউন্ডটা আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে সুতো আমি কেটে নিয়েছি। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আমাদের ডিজাইন শেষ। এই ডিজাইনটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। একটাই ফুলকে সেট করে তোমরা টেবিল ক্লথ তৈরি করতে পারো, থালপোস তৈরি করতে পারো, একটাকে সেট করে যুক্ত করে। তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং